ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে কোরবানি করছেন অনেকেই। পশু কোরবানি চলবে আরও একদিন। এদিকে আজও ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। সকালে কমলাপুর রেল স্টেশনে ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরতে দেখা যায়। যাত্রীর চাপ ছিল মহাখালী বাস টার্মিনালেও। ধাপে ধাপে ছেড়ে যাওয়ায় এখন প্রায় ফাঁকা ঢাকা। আরও জানাচ্ছেন এম আর আসাদ। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানি নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাজধানীবাসী। প্রথম দিনে কষায় না পাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতার অসুবিধা বিবেচনায় অনেকেই দ্বিতীয় দিনটিকেই বেছে নেন কোরবানির জন্য। স্বজনদের উপস্থিতি সহ ছোট বড় সবার অংশগ্রহণ এক কোরবানিকে দেয় ভিন্ন মাত্রা। প্রথম দিনে লোক পাওয়া যায় না, মানে যারা এগুলোর কাজ করে পারদর্শী, আসলে এরকম লোক পাওয়া যায় না। অনেক বাইরে থেকে আসে লোকজন, কিন্তু ওনাদেরকে দিয়ে কাজ করানো অত বেশি একটা ভালো হয় না। এই জন্য আমরা দ্বিতীয় দিন আমাদের লোকজন আসে, আমরা ওনাদের প্রফেশনাল যারা তাদেরকে দিয়ে কাজ করাই বলেই আমরা দ্বিতীয় দিন করাই। দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার সুবিধা হইলো লোকজন ভালো পাওয়া যায় এবং বিশেষভাবে সুবিধা আছে, মানে বাড়তি ঝামেলা থাকে না। এই সুবিধার জন্য আমরা দ্বিতীয় দিনে কোরবানি দিই। ছুটির দ্বিতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীর চাপ। টিকিট ও কর্মস্থলের দায়িত্ব গুছিয়ে বাড়ি ফিরতে অনেকেই বেছে নিয়েছেন এ দিনটিকে। আমরা এই যে সিট কাটছি, সিট কাটা তারপরও ইচ্ছে থাকলেও একটু ওয়াশরুমে যাওয়া যায় না, ইচ্ছে থাকলে একটু বাহিরে যাওয়া যায় না। এত লোক পরিমাণ ওঠে। যদি সরকার এরকম একটা সিস্টেম করতো, শুধু সিটের লোক যারা তারাই যাবে, আর বাকি লোকগুলো এরা তো স্ট্যান্ড টিকিট কাটতেছে, কাটার পরেও তারা দেখা যাচ্ছে যে এই কষ্ট করে যাইতেছে। যাত্রী চাপের কারণে ট্রেনের ছাদে চড়েও যাত্রা করেন অনেকে। স্ট্যান্ডিং টিকিটধারীদের চাপে বগিগুলোতে দমবন্ধ পরিস্থিতি। যাত্রীরা ছিলেন হাঁসফাঁস অবস্থায়। মানুষে খাড়াইতে পারতেছে না, সিট পাইতেছে না, পুরো জায়গায় সব বগিন, খাড়ানোর কোনো জায়গা নাই ভাই। টিকিট এখন বসতে পারতেছে না, টিকিটের জন্য। তারপর মনে বুঝে নিতেছে যে ইউটিউব বলে হয়তো একটু ঝামেলা এতটুকু। চাপ ছিল মহাখালী বাস টার্মিনালেও। মহাসড়কে যানজট ঠেকাতে তৎপর ছিল নিরাপত্তা কর্মীরা। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।